কতটা সুন্দর দেখো, জালি জালি ভাবটা দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো একদম নরম হয়েছে, সফট একদম। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকে পিঠে এইরকমই হয়, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। এই দেখো কত সুন্দর জালি জালি ভাব রয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি কিন্তু এখন রান্নার কাছে নেই, এখন চলে এসেছি আমাদের খামারে। আর এখন আমাদের ধান তোলা হয়েছে, দেখো এইদিকে ধান রয়েছে, কিছু ধান ওই যে ওদিকে ঝাড়া হয়েছে, ওদিকে খড় রয়েছে, আর এদিকে লাড়া বোয়া হচ্ছে। দেখো আমাদের সব লাড়া কাটা হয়েছে। আর গ্রামের বাড়িতে এসেছি, এখানেও কিন্তু অনেক কাজের চাপ। এর মধ্যে আবার অনেকে নিয়ে কিন্তু আমি ডেলি ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। অনেক তো কারো কাছে যায় না এখানে। বন্ধুরা এইসব কাজের চাপের মধ্যেও আমি কিন্তু এখান থেকেই টাইম একটু বের করে তোমাদেরকে একদিন দুদিন ছাড়া রেসিপি দেওয়ার আমি চেষ্টা করছি। আর এখন মাঘ মাস পড়েই গেছে, আর মাঘ মাসে তো বেশি ঠান্ডা পড়ে। আর এই শীতের সময় আমি আজকে চলে এসেছি আবার একটা পিঠের রেসিপি নিয়ে। আমার হাতে দেখো চাল রয়েছে, আমি চালটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা বেটে আজকে আমি আমাদের গ্রামের আঁচকে পিঠে বানিয়ে দেখাবো। এই আঁচকে পিঠেটা অনেকে অনেক জায়গায় অনেক রকম নামে চেনো। কেউ বলে সাঁজের পিঠে, কেউ বলে চিতই পিঠে, আর আমাদের এখানে এটা বলি আঁচকে পিঠে। সে আঁচকে পিঠের রেসিপিটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। আর তার জন্য এখানে আমি চালটা 2-3 ঘন্টা আগে থেকে বললাম ভিজিয়ে রেখেছি, পুরো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এটা আমি এখন মিক্সিতে বেটে নেব। শিলনোড়াতে বাটতে অনেক টাইম লাগবে, আর অনেক কিন্তু কারো কাছে থাকে না, এত টাইম আমি নিয়ে বাটতে পারবো না শিলনোড়াতে। আর এখন মিক্সিতে আমি বেটে নেব, বেটে নিয়ে আমি একদম রান্নার জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি আজকে পিঠেটা কিসে বানাবো সেটা তোমাদেরকে রান্নার জায়গাতে গিয়েই দেখিয়ে দেবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা এখন আমি চালটা ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে চালগুলো আমি ছেঁকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি পেস্ট করে নেব। এখানে আমি অল্প একটু জল দেব, ঢাকনাটা বন্ধ করে আমি এটা পেস্ট করে নেব। রান্নার জায়গায় চলে এসেছি, আর দেখো চালটাকে আমি এইভাবে বেটে নিয়ে এসেছি। একদম মিহি করে চালটা বাটতে হবে, একদম মিহি করে আমি চালটাকে বেটে নিয়েছি। এইভাবেই বেটে নিতে হবে। মিক্সিতে বেটেছি, তোমরা এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এটা আমি একটা বড় জায়গার মধ্যে যে ঢেলে নেব। এখানে একটা বড় একটু সিলভারের একটা ছোট মতো গামলি নিয়েছি, এটার মধ্যে এই চাল বাটাটা আমি এখন দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চালটাকে একদম পাতলা করে বেটে নিইনি, এইরকম একটু শক্তভাবেই মিক্সিতে বেটেছি। তোমরা শিলনোড়াতে বাটলে এইরকম করে বাটবে, খুব বেশি জল দিয়ে বাটবে না। একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি, এটা ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব। এটা খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হয় প্রথমে। দেখো কত সুন্দর স্মুথ হয়েছে বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো একটুকু দানা দানা নেই, একদম মসৃণ হয়েছে। আমাদের বাড়িরই চাল, আমাদের যে চাষ হয় সেই ধানেরই চাল। আর কত সুন্দরভাবে বাটাও হয়েছে। বন্ধুরা ভালো করে আমি চাল বাটাটা মাখিয়ে নিয়েছি। এখানে এবার আমি পরিমাণ মতো লবণ দেব। আবারও এটা আমি লবণ দেওয়ার পরে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা এই ডোটা মাখানোর জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। তোমরা কিন্তু একটু জলটাকে হালকা উষ্ণ গরম করে নেবে, তাহলে এই ব্যাটারটা খুব ভালো হয়। উষ্ণ গরম জল আমি অল্প অল্প করে দেব, মাখিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব না, এইভাবে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। বন্ধুরা উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এই রকম হতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না, আর খুব বেশি ঘন রাখলেও হবে না। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এটা এখন সাইডে রেখে আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এখানে আজকে পিঠে বানানোর জন্য এরকম একটা কড়া নিয়েছি। এটা কিন্তু নিয়ে যাওয়ার পরে ভালো করে খড় দিয়ে ঘষে উনুনে পুড়িয়ে নিয়েছি, নালে এ থেকে বালি উঠবে। এটা ভালো করে পুড়িয়ে নেওয়ার পরে এখন উনুনে আমি বসিয়ে দেব। এটা এখন কিন্তু ভালো করে গরম করতে হবে, গরম না করলে হবে না। আমি আগে গরমটা করে নেব।
বন্ধুরা এখানে মাটির কড়াটা আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি ব্রাশ বানিয়েছি কলা গাছের ডান্ডি, এটা দিয়ে আমি তেলটা বুলিয়ে নেব খুব ভালোভাবে। একটা বাটিতে আমি এইভাবে তেল নিয়েছি, তেলটায় ডুবিয়ে এইভাবে ভালো করে বুলিয়ে নেব। বন্ধুরা এবার আমি বানাতে থাকবো। এইভাবে উনুনের আঁচটা কিন্তু খুব জোরে রাখতে হবে, আর এইভাবে আমি নিয়ে অল্প করে দিয়ে দেব। দিয়ে এখানে আমি একটা সরা নিয়েছি, এইভাবে চাপা দিয়ে দেব, আর ওপর থেকে একটু জল নিয়ে এইভাবে দিয়ে দেব। বন্ধুরা এই পিঠেটা বানাতে গেলে উনুনটা কিন্তু এইভাবে জোরে আঁচটা রাখতে হবে, কম আঁচে কিন্তু এই পিঠেটা হয় না। এইভাবে জোরে আঁচ রাখলেই পিঠেটা খুব সুন্দর হয়। বন্ধুরা এখানে আমি একটা বাটিতে জল রেখেছি, এই সরাটা যখন আমি তুলবো এই জলের মধ্যে রাখতে হবে। আর এই পিঠেগুলোর করার কিন্তু অনেক কিছুই নিয়ম আছে, যেমন এটাতে জল দিতে হবে, সরাটা এতে রাখতে হবে, জলের মধ্যে রাখতে হবে, আর আঁচ রাখতে হবে একদম হাইয়ে। এই পিঠেগুলো আমি বানানো শিখেছি আমার শ্বশুর বাড়িতে এসে। বিয়ের আগে আমি এইসব পিঠে একটুকু বানাতে জানতাম না, বিয়ের পরে ঠাকুমার কাছে শাশুড়িদের কাছে এই পিঠেগুলো আমি শিখেছি, আর সেই রেসিপিগুলোই আজকে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই পিঠেটা হয়েছে কিভাবে, তোমরা বুঝবে কিভাবে সেটা আমি বলছি। এটা থেকে একটা ফটফট করে আওয়াজ আসবে, তখনই এই সরাটাকে তুলে দেখলেই তোমরা বুঝতে পারবে যে পিঠেটা বানানো হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাবো, আমি আওয়াজটা শুনেই পিঠেটা তুলবো, আর কত সুন্দরভাবে পিঠেটা বানানো হয়ে যাবে। বন্ধুরা এখানে ফটফট করে যে আওয়াজটা হচ্ছিল ওটা হতে হতে কমে গেছে, এবারে তুলে দেখে নেব। দেখো বন্ধুরা পিঠেটা আমার হয়ে গেছে, এখন আমি এইভাবে খুন্তির সাহায্যে তুলে নেব। এই দেখো কত সুন্দরভাবে পিঠেটা আমার উঠে গেছে। এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। আমি প্রথমে তেল বুলিয়ে নিয়েছিলাম, আর তেল বোলানোর প্রয়োজন নেই। এখন এর মধ্যে আবারও আমি ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এটা জলের মধ্যে রেখেছিলাম সরাটা চাপিয়ে দেব, আর দেব অল্প একটু জল। বন্ধুরা বাকি পিঠেগুলো আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা আবারও একটা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। বন্ধুরা দেখো কত সুন্দর একদম সাদা ধপধপে হচ্ছে পিঠেগুলো, কত সুন্দর। আর কিন্তু পেছনটা দেখেছো কত সুন্দর হয়েছে, এইরকম সাদা কিন্তু হয় না। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে তোমাদের পিঠে একটুকু পুড়বে না। দেখো পেছনটা তোমরা দেখো কত সুন্দর সাদা রয়েছে। বন্ধুরা আবারও আমি দিয়ে দেব, আরও মাটির সরাটা চাপা দিয়ে দিলাম, দিয়ে একদম অল্প পরিমাণে এইভাবে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা জীবনে প্রথম আমি এই আজকে পিঠেটা বানাচ্ছি। আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর পিঠে বানাতে পারবো। এত সুন্দরভাবে পিঠেগুলো হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার খুব ভালো লাগছে যে জীবনে প্রথম আমি এই নতুন একটা জিনিস এত সুন্দর আমি বানাতে পারছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। দেখো এখানে কত পিঠে হয়েছে, আর একটাই হবে, এটাও আমি বানিয়ে নিই। দেখে নেব ঢাকনাটা খুলে। দেখো বন্ধুরা এটাও আমার হয়ে গেছে, এবারে তুলে নেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, এই দেখো ফুলকো ফুলকো আজকে পিঠে আমার বানানো হয়ে গেছে। এই শীতের সন্ধ্যায় এরকম আজকে পিঠে আর গুড় থাকলে একদম শীতের সন্ধ্যাটা জমে যাবে। মাটির কড়াটাকে আমি নামিয়ে রেখে দেব, আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। বন্ধুরা এখানে আমার সব আজকে পিঠেগুলো বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আর এখন বিকেল হয়ে গেছে, পাড়ার সব বাচ্চারা আমাদের এই সামনেটাতে খেলা করছে, ওদের আওয়াজগুলো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ওখানে অর্ণব রয়েছে,
আর একটা পিঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, দেখো জালি জালি ভাবটা দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো একদম নরম হয়েছে, সফট একদম। দেখাচ্ছি তোমাদের, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকে পিঠে এইরকমই হয়, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। এই দেখো কত সুন্দর জালি জালি ভাব রয়েছে। আর সব থেকে একটা সুন্দর হয়েছে আরো, আর একটা তোমাদেরকে দেখাই, এই যে পিঠের যে পেছনটা রয়েছে এটা একটুকু কিন্তু পুড়ে যাবে না, এইরকম সাদা সাদাই রয়ে থাকবে। আমার এখানে সব পিঠেগুলো তোমরা দেখো, একটাই নয়, সব পিঠেগুলোই এইরকম সামনের মতনই সাদা রয়েছে। তোমাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, পেছনটা পুড়েনি, এইরকম সাদাকে সাদাই রয়েছে। তো বন্ধুরা, আজকের এই আজকে পিঠের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আরও নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।